আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16ই জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ফের ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার উত্তাল হয়েছে বঙ্গোপসাগর, তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, উপকূল জুড়ে 3 নম্বর সতর্ক সংকেত জারি। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে 23শে জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া আজ রাতের মধ্যে দক্ষিণে বইবে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা। যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 15ই জুলাই বুধবার এবং আগামীকাল 16ই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া হচ্ছে এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত যাচ্ছে ততই উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নতুন নিম্নচাপ, যার প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে দেশে যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে গিয়েছেন তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। খেপুপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মিরাজীগঞ্জ, জয়নগর, কাউখালী, বরিশাল, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এরপর দেখতে পাচ্ছি 26শে জুলাই বৃহস্পতিবারও এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আগামী 24 ঘন্টার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা রোদের কাজগুলো করছেন তারা আগামীকালের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিরোজপুর, তারপর রয়েছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টা থেকে রাত 12টার মধ্যে নিম্নচাপটি খুব নিকটবর্তী স্থানে অবস্থান করছে। বাংলাদেশের সুন্দরবনের খুব নিকটবর্তী স্থানে দেখা যাচ্ছে। এর প্রভাবে দেখা যাচ্ছে ভোর রাত 3টার দিকে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসলাম 16ই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আবহাওয়া। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 16ই জুলাই বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে
ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর, তারপর রয়েছে নরসিংদী, মুন্সিগঞ্জ, মুকতাদপুর এই আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, মতিরহাট, তারপর রয়েছে কুমিল্লা, চাঁদপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে কম থাকতে পারে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে 16 জুলাই বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 জুলাই দেখা যাচ্ছে শুক্রবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও 17 জুলাই শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। 17 জুলাই শুক্রবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তাছাড়া রয়েছে ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, তারপর রয়েছে জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।